পাহাড় আমার মন ভালো করার একমাত্র ঠিকানা। কাজের জন্য যতই দূরে থাকি না কেন বারবার ফিরে আসবো এই পাহাড়ের টানে। আজকের ডেস্টিনেশন রোহিণী লেক। সমস্ত পেন্ডিং টাস্ক আর প্রোডাকশন থেকে সমস্ত উকি মারা বাক্সের কথা ছেড়ে চলো পাহাড়ে যাওয়া যাক। ভোরের ফ্লাইটে আমি হায়দ্রাবাদ থেকে শিলিগুড়ি এসেছি। রাতেই এখান থেকে বাড়ি ফেরার বাস। এর মাঝে যতটা সময় পাচ্ছি শিলিগুড়ি থেকে সব থেকে কাছের আর সুন্দর জায়গায় তোমাদের নিয়ে যাব। শুরুটা করলাম শিলিগুড়ির সুকনা থেকে, যেখানে লাইফের বেস্ট 2 বছর কাটিয়েছি কলেজে। সোজা এগিয়ে গেলাম রোহিণী রোডের দিকে। নর্থ বেঙ্গলের এই রাইড টার্নটাই সমস্ত স্ট্রেস কমিয়ে দেওয়ার জন্য এনাফ। চলো মেন ভিডিওতে যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকে আমি যাচ্ছি পাহাড়ে, প্রায় 1 বছর পর পাহাড়ে যাচ্ছি। আর আজকের ডেস্টিনেশনটা খুব বেশি দূরে না, শিলিগুড়ি থেকে কাছেই রোহিণীতে, রোহিণী লেকে আমি যাচ্ছি। এর আগে বহুবার রোহিণীতে এসেছি, তখন রোহিণী পার্কটা তোমাদের আমি দেখিয়েছি অনেকবার ডিফারেন্ট সিজনে। তো রোহিণী লেকটাকে রোহিণী পার্ক থেকে ওপর থেকে দেখা যায়। তো আজকে সেই লেকটাতে আমি যাচ্ছি, সেই জায়গাটা এক্সপ্লোর করবো। কত বেশি সুন্দর, ম্যাপে তো দেখেছি অনেক বেশি সুন্দর। চলো জায়গাটা এক্সপ্লোর করা যাক। তো রোহিণী পার্কে যেতে প্রথমেই তোমাদের রোহিণীতে নামতে হবে। তোমরা নর্মাল গাড়ি করে বা বাসে করে এখানে আসতে পারো। নেমে 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা তোমাদের হাঁটতে হবে। সেই হাঁটাটা হাঁটতে হাঁটতে তোমরা প্রচুর ভালো ভালো জিনিস, প্রচুর ভিউ এখানে দেখতে পাবে। আর এটা গাড়িতে আসার থেকে হেঁটে আসতে একটু কষ্ট হচ্ছে, কারণ অনেক দিন পাহাড়ে আসি না, প্রায় 1 বছর পর আসলাম। কিন্তু যা ভিউ পাচ্ছি, যা জিনিসগুলো দেখতে পাচ্ছি, এটাতে কিন্তু এই হাঁটাটা জায়েজ। তো আমিও রিকমেন্ড করবো এই রাস্তাটা তোমরা হেঁটে আসো। আর পাহাড়ের গ্রামের বাড়ি ঘরগুলো এত সুন্দর না, মাঝে মাঝে মনে হয় এখানে একটা ছোট্ট ঘর বানিয়ে নিই। দেখতে পাচ্ছ কতটা শান্তি। তো লেকে ঢুকে আমাদের প্রথমে একটা এন্ট্রি ফি দিতে হলো, যেটা 20 টাকা করে পার হেড। ঠিক আছে, চলো 20 টাকা দিয়ে দিলাম। এখন গিয়ে দেখি যে 20 টাকা দিয়ে 20 টাকার কত টাকার বেশি ভিউ এখান থেকে আমরা নিতে পারছি। সামনে একটা ঘোড়া আছে। এই জিনিসটা এখানে দেখতে পাচ্ছ, এটা কিন্তু রোপওয়ের জন্য করা। এটা আমি আগেও দেখেছি ওপর থেকে। হয়তো এখানে সামনে একটা নদী আছে, হয়তো এটা এই নদী পার হওয়ার জন্য রোপওয়ের কোনো ব্যবস্থা করা হচ্ছিল, কিন্তু কাজটা বন্ধ হয়ে গেছে। জানি না এরপরে কাজ এগোবে কিনা। তো এই হচ্ছে সেই রোহিণী পার্ক। এখন যেহেতু বর্ষার জন্য জলটা একটু কম আছে, বর্ষাকালে এটা একদম ভর্তি জল থাকে। এখানে এসে বোটিং করতে পারো। এখানে অনেকে পিকনিকের জন্য আছে, কিছু স্কুল বাস ওদিকে রাখা আছে দেখলাম, যারা পিকনিক করতে এসছে। এখানে আছে একটা উঁচু ফার্স্ট ফ্লোর, যেখানে উঠে তুমি পুরো জায়গাটা একদম ভালো মতন ভিউ নিতে পারবে। পাহাড়ের মধ্যে লেক। লেকের পাশাপাশি এখানে কিন্তু একটা পার্কও আছে, তোমরা দেখতে পাচ্ছ। বাচ্চারা দোলনায় ঝুলছে, আর এদিকেও কিছু স্লাইডার আছে। তো এখানে যদি কেউ পিকনিক করতে আসে, আমার মনে হয় এটা একটা বেস্ট জায়গা। এবং পাহাড়ের কোলে, লেকের সাইডে, যেখানে প্রচুর জায়গা আছে পিকনিক করার মতন। তোমরা বোটিং করতে পারবে। তো রিসেন্টলি রোহিণীতে প্যারাগ্লাইডিং শুরু হয়েছে, প্রায় 3000 টাকা হেড। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ রোহিণীতে অলরেডি কিছুজন প্যারাগ্লাইডিং করছে। তো এই ছিল রোহিণী লেক। এক্সপ্লোর করলাম, তোমাদের সবটা দেখালাম। এখন ফেরার পালা। অলরেডি সন্ধে হয়ে যাচ্ছে, আমাকে এখান থেকে ফিরতে হবে। তারপরে বাস স্ট্যান্ডে গিয়ে আবার গঙ্গারামপুর যেতে হবে। তো ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। ট্রাই করবো এরকম অনেক
ব্লগ আপলোড করার। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের মতন টাটা।